প্রিয় দেশবাসী, পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। প্রিয় দেশবাসী, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমার ব্যক্তিগত মতবাদ, ব্যক্তিগত আমার মতামত। বিষয়টা হচ্ছে আপনারা হেডলাইনের মাধ্যমেই কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আমি কথা না বাড়িয়ে আমার বিশদ বিবরণে যাচ্ছি। গত 5 অগাস্টের পর থেকে 24-এর পাকিস্তানের সাথে বাংলাদেশের যেই নতুন করে সম্পর্ক, পাকিস্তান প্রীতি যে আমরা লক্ষ্য করছি, এই বিষয় নিয়ে আমি একাধিকবার আমার ভিডিওগুলোতে কথা বলেছি। তো সর্বোপরি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, ইতিমধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসাক দার সহকারে আপনার বেশ কয়েকজন মন্ত্রী বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের আপনারা জানেন, বাংলাদেশে পাকিস্তানের উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারা এসেছে এবং দুঃখের বিষয়, বাংলাদেশের প্রিন্সিপাল স্টাফ সেনাপ্রধানের পরে যিনি দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি, ওনার নেতৃত্বে পাকিস্তানে কিন্তু একটি টিম গিয়েছে, ওইখানে তাদের সাথে কথাবার্তা বলেছে বা তাদের সাথে বৈঠক করেছে। তো সেটা আমার বিষয় না, বিষয় হচ্ছে যে যখন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার সহকারে পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের লোক, বিশেষ করে সেনা কর্মকর্তারা যখন বাংলাদেশে আসে, তাদেরকে যখন আমাদের দেশের রাজনৈতিক দলগুলো উষ্ণ অভ্যর্থনা জানায়, রাষ্ট্রযন্ত্র যখন উষ্ণ অভ্যর্থনা জানায়, তখন ওই 30 লক্ষ শহীদ, 3 লক্ষ 2 লক্ষ সম্ভ্রম হারানো মা বোন এবং সেই সকল শহীদদের আত্মা, তাদের পরিবার পরিজন এবং যেই শ্রেষ্ঠ সন্তানরা বেঁচে আছে, 71-এর রণাঙ্গনের বীর সৈনিকরা যারা এখনো বেঁচে আছে বাংলাদেশের জমিনে, বীর মুক্তিযোদ্ধারা, বীর শ্রেষ্ঠ সন্তানরা যারা এখনো বেঁচে আছেন, আমার মনে হয় তাদের কাছে আজকে এর চেয়ে বড় ব্যর্থতার দিন, ব্যর্থতার দৃশ্য মনে হয় আমার কাছে দ্বিতীয় আর কোনো বিষয়বস্তু হতে পারে না। তারা মনে হয় এখন নিজের গাল নিজেই থাপড়াচ্ছে যে হায় হায় কি করলাম এই জাতির জন্য। এই জাতির জন্য কি এই জন্যই 9 মাস যুদ্ধ করেছি, পরিবার পরিজন মা বাবা ছেড়ে ওই দেশ মাতৃকার জন্য জীবন যৌবন শেষ করেছে, কেউ রক্ত দিয়েছে, সেটা মনে হয় বড়ই ভুল করেছে। এই কথাগুলো কেন বললাম আমি? আমার কথার প্রসঙ্গের সাথে দ্বিমত পোষণ করে কেউ বলতে পারেন যে আমেরিকার সবচেয়ে বড় শত্রু ছিল এক সময় জাপান, কিন্তু আজকে জাপান আমেরিকার অনেক বড় বন্ধু। কিন্তু জাপান এবং আমেরিকার বিষয়টা এখানেই সীমাবদ্ধতা নেই। তাদের সাথে এক সময় উভয়ের সম্পর্ক খারাপ ছিল, কিন্তু পরবর্তীতে তাদের ভুলগুলো জন্য, তাদের সম্পর্ক উন্নতি করার জন্য যা করণীয় তারা কিন্তু করেছে। আমার কথা হচ্ছে, পাকিস্তান আমাদের সাবেক পাকিস্তান থেকে আমরা আলাদা রাষ্ট্র, স্বাধীনতার মধ্য দিয়ে, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, এক সাগর রক্তের মধ্য দিয়ে কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছে। আজকে আমরা ব্যথিত হচ্ছে কোথায়, আমরা কষ্ট পাচ্ছি কোথায়, আজকে মুক্তিযোদ্ধারা কোথায় কষ্ট পাচ্ছে? আজকে পাকিস্তানকে আমাদের প্রতিবেশী হিসাবে সকলের সাথেই আমাদের সম্পর্ক সুষ্ঠুভাবে
সুন্দরভাবে উন্নত রাখতে হবে, সুন্দর একটি রাজনৈতিক, একটি কূটনৈতিক সম্পর্ক কিন্তু রাখতে হবে। এটাও যেমন সত্য, তার চেয়ে বড় সত্য হচ্ছে পাকিস্তান আজ অবধি পর্যন্ত, দেশ স্বাধীন হয়েছে 54 বৎসর হচ্ছে আজকে, পাকিস্তান কিন্তু রাষ্ট্রীয়ভাবে, জাতিগতভাবে আমাদের কাছে তারা ক্ষমা চায় নাই, এই জাতির কাছে, বাঙালি জাতির কাছে ক্ষমা চায় নাই। তারা 71-এ তাদের অপরাধ অন্যায়ের জন্য, অবিচারের জন্য, বাঙালিদেরকে নির্যাতন নিপীড়নের জন্য, তাদের পূর্বপুরুষদের ভুলের জন্য, ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে তারা কিন্তু আমাদের কাছে, আমাদের জাতির কাছে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে কোনো ক্ষমা চায় নাই। বরঞ্চ তারা, দেখা গিয়েছে বিগত দিনেই যখনই সুযোগ পেয়েছে 5ই অগাস্টের পর থেকে, তারা কিন্তু মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে, সর্বোপরি মুক্তিযুদ্ধের যেই মহান স্থপতি, দেশ স্বাধীনের যে মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা কিন্তু পাকিস্তানের জাতীয় গাদ্দার হিসাবে কিন্তু তারা জাতির কাছে, তাদের পাকিস্তানিদের কাছে বা বর্তমান বিশ্বের মাঝে কিন্তু তারা পরিচিতি করাতে চাচ্ছে, এবং কি তেমনি অভিযোগ করছে। তাদের বিন্দু পরিমাণ কিন্তু তাদের অনুশোচনা নেই, সেই জন্য আমরা খুব ব্যথিত হচ্ছি। যে জাতিটা আমাদেরকে 20 বছর, 25 বছর আমাদেরকে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আমাদেরকে চালিয়েছে, এবং আমাদেরকে দাস হিসেবে যারা আমাদেরকে রেখেছিল, কেনা গোলাম কৃতদাস হিসেবে যারা আমাদেরকে ব্যবহার করেছে, সেই জাতির থেকে যখন আমরা, সেই দেশ থেকে যখন আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে, দীর্ঘ 9 মাস যুদ্ধের মধ্য দিয়ে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময় যখন আমরা মুক্তিযুদ্ধ পেয়েছি, একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি, একটি জাতীয় সঙ্গীত পেয়েছি, সেই দেশটাকে যখন তারা কটাক্ষ করে, সেই দেশটাকে যখন তারা দেখা গেছে বলতে দেখা যায় যে 71-এ কোনো যুদ্ধ হয় নাই, বাইয়ে বাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, যারা মুক্তিযুদ্ধ করেছে তারা নাকি অন্যায় করেছে, তারা নাকি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এবং তাদের লেসপেন্সাররা, তাদের দোসররা, জামাত শিবির রাজাকারেরা যখনই সুযোগ পেয়েছে 5ই অগাস্টের আগে এবং পরে, বিশেষ করে 5ই অগাস্টের পরে, তারা ফুল দমে তারা কিন্তু সর্বোচ্চভাবে, সর্বোচ্চ স্তর থেকে কিন্তু সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কিন্তু তারা প্রচার প্রপাগান্ডা দিয়ে কিন্তু প্রমাণ করতে চেয়েছে যে 71-এর যত ইতিহাস, সকল ইতিহাস ছিল যে দেশ বিরোধী। 71-এর সকল বীর সৈনিকরা ভুল করেছে, 71 বলতে, মুক্তিযুদ্ধ বলতে কোনো কিছুই নাই। তার পিছনে কারণ হচ্ছে 71-কে যখনই সামনে আনা হবে, 71-কে যতই আপনার আলোচনা করা হবে, 71-এর ইতিহাস যতই জাতি জানবে, ততই কিন্তু ওই জামাত শিবির রাজাকারের যে দেশ বিরোধী যেই অবস্থান, সেই অবস্থান কিন্তু জাতির কাছে পরিষ্কার হয়ে যাবে, এবং পাকিস্তানের প্রতি আমাদের যেই তিক্ততা, সেই তিক্ততা কিন্তু লালন হতে থাকবে। তো সেটা মেটিকুলাস ডিজাইনে কিন্তু জামাত শিবির রাজাকারেরা তাদের পূর্বপুরুষ, তাদের বাপদাদাদের, পাকিস্তানি বাপদাদাদেরকে এই দেশের মধ্যে জাহির করতে চায় যে তারা আমাদের পরম বন্ধু, তারা যে আমাদের পরম শত্রু ছিল, তাদের কাছ থেকে যে আমরা অবহেলিত হয়েছি, নির্যাতিত নিপীড়িত হয়েছি, তাদের কাছ থেকে যে আমরা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করতে হয়েছে, সেটা কিন্তু তারা প্রমাণ করতে চায় না। আমি বলবো, যতই পাকিস্তানিরা ষড়যন্ত্র করুক না কেন, যতই পাকিস্তানিদের লেসপেন্সাররা, জামাত শিবিররা চেষ্টা করুক না কেন এই মহান মুক্তিযুদ্ধকে, 71-এর ইতিহাসকে দামাচাপা দেওয়ার জন্য, আপনারা ভুল করবেন। এই জাতি তার মূল শিখর ধরেই কিন্তু বেঁচে থাকবে, তরুণ প্রজন্ম ভুল করবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।